বসে বসে মটরশুঁটি খাবো। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ঠিক আছে, তো সেই সময় 2019 থেকে 2020, তো সেই সময় না আমার যখন শীতকালটা পড়লো, শীত জুলাই মাসে হয়েছে, আমি প্রতিটা দিন 10 টাকার মটরশুঁটি কিনে আনতাম। মানে আমাকে অঙ্গনারীতে যেতে হতো, মানে স্কুলে খিচুড়ি আনার জন্যে। আমি একলা যেতাম খিচুড়ি আনার জন্যে। আমার ভালো লাগলো আসলে, আমাকে রান্না করে দেওয়ার মতন কেউ ছিল না, আমাকে নিজে করতে হতো, তারপর খেতে হতো। তো সেই জন্য আমি মানে দুটো একটা বিস্কুট খেয়ে আমি চলে যেতাম স্কুলে। স্কুলে গিয়ে খিচুড়িটা দিত, ওই খিচুড়িটা আমি খেতাম। মটরশুঁটি কিনে আসতাম, তার আগে বাজার করতো, বেশি তো ছিল না, 10 মিনিট। তারপরে আমি মটরশুঁটি নিয়ে আনতাম, মটরশুঁটি একটুখানি খিচুড়ির মধ্যে দিতাম আর খেতাম। আর যে কটা থাকতো সে কটা আবার আমি দুপুরবেলা খাওয়ার পরে খেতাম। আমার প্রতিটা দিন আমার মটরশুঁটি লাগতো। তাই আমি ভাবলাম যখন শীতকালটা থাকবে না, তখন আমি কী করবো। তো তারপর ওই করতে করতে তো আবার করোনা পড়ে গেল। করোনার সময় একটু ফুচকাও খেতে পারতাম না, এ খেতে পারবো না, ও খেতে পারবো না, অনেক কিছু হতো। আমার ছেলেও না মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। জানি না, অনেকে বলে প্রেগনেন্টের সময় হয়তো আমার মনে হয় যে আমি যেগুলো খেতে পছন্দ করতাম সেগুলো সেগুলো খাই। তবে সব মটরশুঁটিটা আমার ভালো লাগে না, যেগুলো একটু মিষ্টি হয় সেগুলো ভালো লাগে। ওই সময় রান্না করে দেওয়ার সত্যি মানুষ ছিল না, আমার বস সব কাজই করে দিত। বাসনটা ধুয়েও দিত, তবে এবার কোনো কোনো দিন আমি ধুতাম। আমার ওই সময় মাছ খাওয়ার খুব ক্রেভিং ছিল, আমি মাছ খেতাম। একদিন মাছ খেতাম, একদিন দই দিয়ে ভাত খেতাম। দই আর মাছ আমার লাগবে। এবার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, ধরো প্রতিদিন তো আর দই মাছ একসাথে খাওয়া সম্ভব না। একদিনে আমি মাছ দিয়ে ভাত খেতাম, একদিন আমি দই দিয়ে ভাত খেতাম, খুব ভালো লাগতো। দইটা খেতাম, খুব ভালো লাগতো। আমার এখনো মনে আছে প্রেগনেন্টের সময় যখন এই ফ্রুটি, বড় ফ্রুটি খেতে চেয়েছিলাম, বড় এনেছিল, কি বুদ্ধি আমি জানি না, ফ্রুটি এনেছিল ঠান্ডা, গরম ফুটি নিয়ে আয় না, ঠান্ডা ফুটি এনেছিল। ফুটি আমরা খেতে দেয়নি, রোদে দিয়ে রেখে দিয়েছিল, একটু গরম হবে তারপর আমি খেতে পারবো। মানে ভাবো, তাহলে গরম ফুটি নিয়ে আয়। এখন দেখো ছেলের জন্য আমি গিয়ে বলি একটু মানে বাইরেটা দিতে, গরমটা দিতে, ফ্রিজেরটা নিই না। তো সেরকম। আর হ্যাঁ, আমার প্রতিদিন ক্রিম বিস্কুট লাগতো, প্রতিদিন আমি ক্রিম বিস্কুট খেতাম। পাশেই দোকান ছিল, বাড়ি আর দোকান, তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম। প্রতিটা দিন ক্রিম বিস্কুট খেতাম, খুব ভালো লাগতো ক্রিম বিস্কুটটা খেতে। চকলেটটাও খেতাম, তারপরে শুনলাম প্রেগনেন্টের সময় চকলেট খেতে নেই। আর চা খাবি বলতে খেতামই না, খেতে মন করে হয়তো একটুখানি হয়তো খেতাম। আমার যা মন চেয়েছে আমি তাই খেয়েছি। সেদিন আমার চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করে, সেটাও আমি খেয়েছি। যা আমার তো তাই আমি খেয়েছি। তবে যেটুকু হয়তো সামর্থ্যর বাইরে, সেটা তো আলাদা ব্যাপার না। আমি মাংস একদম খেতে পারতাম না, পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য হতো না, মাংস একদম খেতে পারতাম না। মানে ওই খেলে হয়তো হাড়ের ওখানটা, মানে আমার গন্ধতেই জানি আস্তে আস্তে গন্ধ লাগতো। ওই অনেকে বলে না যারা বৈষ্ণব হয় বা কিছু, তাদের গন্ধ সহ্য হয় না বা কিছু। সত্যি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার এখন কোনো কিন্তু আস্তে গন্ধ লাগে না, তখন জানি না কেন আমার আস্তে গন্ধ লাগতো। মাছটাও ধুতে অসুবিধা হতো, কিন্তু মাছ আমি নিচে কাটতাম, কেটে আমি রান্না করতাম। একদিনও তো কেটে দিত, বেশিরভাগ আমি কেটেই নিতাম। ওই সময় আমি জানি না, আমার জ্যান্ত মাছটা কাটতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি এখন কাটতে পারি না, আমার এখন ভয় লাগে।
আমি মাছ খাবো বলে প্রেগনেন্টের সময় থেকে আমি মাছ কাটা ধরেছিলাম, মানে শিখেছিলাম। পাশের বাড়ি একটা দিদি ছিল পাশের ঘরে ভাড়া, তো সে আমাকে মাছ কাটা শিখিয়ে দিয়েছিল সেই সময়। তো বুঝতেই পারছো, আমার তো প্রথমবার সে কেটে দিয়েছিল, দেখে দিয়েছিল। দ্বিতীয়বার আমি তেলাপিয়া মাছ কেটেছিলাম, তারপর জ্যান্ত। এখন পারি না আমি, মানে মাছ কাটতে পারি কিন্তু আমি জ্যান্তটা আমার পারি না, খুব ভয় লাগে। কিন্তু সেই সময় জানি না কেন আমার এত সাহস কোথা থেকে হয়ে গেছিলো। আমি প্রতিটা দিন আমি ওই অঙ্গনারী স্কুলে যেতাম, আমি আসার পরতে ওখান থেকে আমি মাছ কিনে নিয়ে আসতাম, কেটে আমি রান্না করতাম। তবে আমি পেঁয়াজ রসুনের গন্ধ একদম সহ্য হতো না, আর মাংসতে একদম আস্তে আস্তে একটা গন্ধ লাগতো, জানি না কেন। কিন্তু শেষের দিকে একটু তখন খেয়েছিলাম, শেষের দিকে একটু খেতে পেরেছিলাম, তাও আমি সলিডটা অতটা ভালো খেতাম না, হাড়ের কাজটা ওইটা খেতাম। মানে সবাই মাংস খাচ্ছে দেখতাম, কিন্তু আমার খাইতে ইচ্ছা করতো না। মাছটা প্রচণ্ড ভালো খেতাম, প্রচণ্ড ভালো। ডিমটাও খেতাম, আমার প্রায় প্রতিদিনই বলতে পারি আমি তেঁতুল খেতাম। টক খেতে ইচ্ছা করতো, একটু তেঁতুল খেতাম, আর ভিজিয়ে রাখতাম, কাপটা বসে বসে খেতাম। প্রতিদিন না, প্রায় দিনই খেতাম। এরকম অনেক জিনিস আছে যেগুলো ভাবলে বেশ ভালো লাগে। প্রেগনেন্সির সময় আমি রেগুলার বমি করতাম, রেগুলার, মানে প্রেগনেন্টে যে মানে যেদিন আমার ডেলিভারি হয় সেই দিনই মনে হয় করিনি, তার আগের দিনে আমি বমি করেছি, রেগুলার আমার বমি হতো। আগে তো সন্ধ্যে রাতে এরকম উগলি দিতাম, গ্যাস হয়ে যেত, মোট কথা গ্যাস হয়ে যেত। বেশিরভাগই আমি ওই উল্টোপাল্টা টাইমে তখন খেতাম, যেহেতু আমার করে দেওয়ার কেউ নেই। তারপর পেটতে পড়ে যেত, যেহেতু আমি ঘুম ভাঙতো না, আমার বর চলে যেত, তারপরে আমি 9টা সাড়ে 9টার সময় উঠতাম, অনেকটা দেরি হয়ে যেত। আর তারপরে আমার ওই রান্না করে দেবে কে, তাই না, খাবোটা কি, আমি সব কিছু তো খেতে পারতাম না, এবার রান্না করতে হবে, তারপর খেতে হবে। আর চা, যেরকম এখন আমি চা মুড়ি বিস্কুট খেয়ে নিতে পারি, তখন তো চাটা খাওয়া যাবে না, শুকনো মুড়ি খেয়ে পেট ভরে আর পিত্তি পড়ে যেত আমার প্রতিদিন। আমি ঘুম থেকে উঠে 1 বোতল জলের মধ্যে আমি জল খেতাম, কারণ সকালটা আমি বমিটা করে নিতাম। যেদিন আমি সকালে বমি করতাম না, সেই আমার দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আমার শরীর খারাপ করতো, তখন আমার বমি হতো, আমার খুব অসুবিধা হতো। তার জন্য প্রতিদিন সকালে আমি বমিটা করে নিতাম, 1 বোতল জল খেতাম, তার মধ্যে প্রায় দিনে দেখতাম পিত্তি পড়ে গেছে। সকালটা খাওয়াটা প্রবলেমটা হতো, দেরি হয়ে যেত, কিন্তু একা একা করা, তারপরে আবার এটা ওটা খেতে হবে না, গ্যাস হয়ে যাবে তার জন্য। তারপরে দুপুর থেকে টাইম ঠিকঠাক হতাম, প্রতিদিন আমার মানে 1 ঝুড়ি করে ফল আমার এনে রাখতো, প্রতিদিন আমি ফল খেতাম। ফলটা আমি খুব ভালোবাসতাম, খুব প্রচণ্ড ভালোবাসতাম ফল খেতে। তো এরকম অনেক কিছু স্মৃতি থাকে যেগুলো বললেও ভালো লাগে। আমি জানি না বাবা, অনেকে আছে দেখেছি প্রেগনেন্ট বুঝতেই পারিনি এরকম ব্যাপার, আর আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে আমি প্রেগনেন্ট, জানি না কেন, খুব বুঝেছি, বাচ্চা হওয়ার পরে বুঝেছি যে আমার একটা বাচ্চা হয়েছে। সারা রাত ঘুমাতো না, দিনে ঘুমাতো, সারা রাত জাগা, সারা রাত জাগার মধ্যে দোষ না আমাদেরকে বলতে পারো। হ্যাঁ, যা সন্ধ্যেবেলায় জ্বালাতন, সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যেত, রাতে জাগতো। বাচ্চা যদি ঘুম পায় তখন তো আমি তখন ট্রেনে তুলতে পারি না, বলো, ওইটুকু বাচ্চা যত ঘুমাবে তত ভালো, নিজে তো ঘুমের জন্য তো ট্রেনে তোলা যায় না। ও সেই একটা দোষ আছে, ওইটার জন্যে মেনলি বাচ্চারা এখন যেরকম বলে যে রাতে ঘুমিয়ে, মানে কালকে যখন 9টার দিকে ঘুমিয়ে গেছিলো, 8টার দিকে, তো ও কিন্তু 10টার সময় উঠে পড়েছিল, তারপর আবার রাতে ঘুমিয়েছে। এখন যে বড় হয়ে গেছে,
এক একটা মটরশুঁটি না একটু মিষ্টি থাকে না, আমার এত বাজে লাগে না মুখে দিলে। তো চলো, অনেক কথা বললাম। এটা ভালো না, ঠিক আছে? তো চলো এখন টাটা। আজকে ব্লগ দেবো, এখন ব্লগ করিনি, তোমরা দেখো কেমন লাগবে, সেটা কমেন্ট করো। তুমি কেউ কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগে, আমি বুঝতে পারি না যে ব্লগ ভালো লাগছে খারাপ লাগছে, কিছু বুঝতে পারি না। না ভালো কমেন্ট আসে না খারাপ কমেন্ট আসে। আমাদের জানলা এখানে খুব সুন্দর রোদ আসে, দক্ষিণ দিকে জানলা, গরমকালে যখন হাওয়া আসে আমি শুধু ভাবি কিন্তু পাকা ঘর হতো না, পুরোটাই আমি মানে জানলা করে ফেলতাম। যদিও ওই সাইডটা লোকেদের জায়গা, পুরোটা আমি জানলা করতে পারতাম না, তাও তখন গরমকালে খুব ভাবছি যখন হাওয়াটা আসে, শীতকালে সেরকম রোদ আসে, বৃষ্টির ছাড়টা বলতে গেলে কমই আসে দক্ষিণ দিকটাতে। চল টাটা।